একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স। যখন এরকম অঙ্ক থাকে তখন আমরা সহজভাবে জিনিসগুলোকে লিখে নিই। এক্স সমান সমান ক্ষেত্রফল বলছে, তো আমি লিখব পাই আর স্কোয়ার। ওর সূত্রটা লিখে দিলাম। পরিধি ওয়াই, তাহলে ওয়াই কি লিখব? 2 পাই আর পরিধি। এ ও ব্যাসের দৈর্ঘ্য জেড, মানে জেড মানে 2 আর। একক হলে এই জিনিসটার মান কত? তাহলে ঠিক আছে, আমি লিখতেছি এক্স ওয়াই বাই জেড ইকুয়ালস টু, দাগ দিই লম্বা। এক্স মানে কত? এই যে সাইডেই দেওয়া আছে, তো এক্স যেখানে আছে উপরে, তো আমি সেই উপরেই লিখে দেবো পাই আর স্কোয়ার। আর নিচে ওয়াই, ওয়াই মানে 2 পাই আর, তার সাথে গুণ হবে 2 আর জেড, জেড মানে 2 আর। তাহলে জেডটা জেডের জায়গায় বসবে 2 আর। কাটাকাটি হোক, এই পাই পাই কেটে দিলাম, আর আর স্কোয়ারের সাথে কাটলাম, একটা আর থাকলো, সেই আরটা এর সাথে কেটে দিলাম। উপরে কেউ নেই, তার মানে 1, নিচে দুইটা 2 আছে, 4। উত্তর আমার বি নাম্বারটা। একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। একটা বৃত্ত আছে, তার পরিলিখিত আর অন্তর্লিখিত মানে ভিতরে, এই দুইজনের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। এবার দেখো, যদি আমি কেন্দ্রবিন্দু এটাকে ধরি, এক সাইডে ব্যাস হবে, ব্যাসকে আমি আর মনে করতেছি, এখানে আর ধরাধরি নাই, জাস্ট আমরা অঙ্ক করব। তো যদি আর হয়, তাহলে এই বর্গক্ষেত্রটার বাহু হবে 2 আর। তাহলে পরিলিখিত পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি লিখবো? বাহু স্কোয়ার নিয়ম হয়, তাহলে 2 আর গুণ 2 আর। ঠিক আছে, যার উত্তর হচ্ছে 4 আর স্কোয়ার। আর ভিতরে যে বৃত্তটা আছে, সেই বৃত্তের মানে বৃত্তের যে এই যে যে কোনাকুনি দাগটা, এটা হচ্ছে ভিতরের বর্গক্ষেত্রের কর্ণ, তাই না? তো ভিতরের বর্গক্ষেত্রের কর্ণ কতটা হয় সেইটা আমরা জানি এই বৃত্তটার যে ব্যাসটা আছে, মানে কোনাকুনি দাগটা গেলে দেখো বৃত্তর ব্যাস হয়। এই যে বৃত্ত আমার, বৃত্তটার কোনাকুনি ভাবে গেলে সেটা ব্যাস হয়, আর সেই ব্যাসটাই আবার বর্গক্ষেত্রটার কর্ণ। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে অনেক ইজিলি করতে পারি। আমি এখানে লিখতেছি অন্তর্লিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, এবার শর্টকাট মনে রাখবা, এই যে যে লিখিত বাহুটা না, সেই বাহুটার দৈর্ঘ্য সব দিন ব্যাসার্ধ √2 হয়। কি বললাম? যে বৃত্তর মধ্যে আছে, সেই বৃত্তটার ব্যাসার্ধ যদি আর হয়, মানে কি কেন্দ্রবিন্দু থেকে একটা দিকে আর হয়, তাহলে সেই আরটার √2 দিলে পারেই আমি এই বাহুটা পেয়ে যাব। ঠিক আছে, তো যদি বাহু এরকম হয়, তাহলে আমি এখানে লিখতে পারি r√2 গুণ r√2, বাহু স্কোয়ার, দুইটা বাহু গুণ করলাম, এর উত্তর হয়ে যাবে 2r²। দুইটা √2 মিলে একটা 2 হয়ে গেল, আর r²। এবার এদের অনুপাত করতে হবে। যেহেতু পরিলিখিতকে সামনে লিখেছে, তো আমিও পরিলিখিত মানে 4r² সামনে লিখলাম, ইজ টু 2r²। এটা কাটলাম, এটা 1, এটা 2, তার মানে আমার উত্তর সি নাম্বারটা।
মনে রাখবা, বৃত্তের অন্তর্লিখিত ব্যাসের মানে বর্গক্ষেত্রের বাহু সমান সমান R√2। এটা একটা সূত্র।